ওম শান্তি। আজকে আমরা আলোচনা করব মনের শক্তি নিয়ে, পাওয়ার অফ থট। আমরা অনেকেই অজ্ঞাত যে মন কি জিনিস, মন কত রকমের আছে, মনের শক্তি কোথা থেকে আসে, মনের শক্তি কিভাবে ডিক্রিজ হয়ে যায়, কিভাবে আমরা মনের দিক থেকে খুবই দুর্বল হয়ে পড়ি, কেন দুর্বল চিত্ত হই, কেন দুর্বল আত্মা আমরা, এগুলো আজকে আলোকপাত করতে চাই। তো আমাদের দুটো সত্তা নিয়ে আমরা তৈরি, এক হচ্ছে দেহ এবং আত্মা। আত্মা হচ্ছে গিয়ে ভ্রুযুগলের মাঝখানে অকাল তক্তরূপী সিংহাসনে আমাদের এই চৈতন্য শক্তি বিরাজমান, এটাকেই আত্মা বলে, লিভিং এনার্জি। আর দেহ পঞ্চতত্ত্বের দেহ। তো আমরা এই আত্মা সত্তাকে ভুলে গিয়ে দেহই ভাবতে থাকলাম, তার ফলে আমাদের বডি কনসাসনেস, দেহভান এলো। আর এই দেহভান থেকেই আমাদের সমস্ত বিকারের উৎপত্তি, আর সেখান থেকেই আমাদের অধঃপতন ঘটলো। আত্মা নামতে নামতে 16 কলা থেকে 0 কলায় পৌঁছে গেছে। তো এখন আমাদের আসল মূল বীজ আত্মাকে ঠিক করতে হবে। আত্মা দুর্বল হয়ে গেছে, আত্মার পাওয়ার কমে গেছে, আত্মার লাইট কমে গেছে। কারণ কি না, এই মূল কারণ হচ্ছে বডি কনসাসনেস, দেহ অভিমান। আর যেইখান থেকে অন্য সব বিকারের উৎপত্তি ঘটেছে। 5টা বিকারে আমরা জর্জরিত হয়ে গেছি: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এগুলি আত্মার অধঃপতন ঘটিয়েছে। তো কিভাবে আমাদের এই সোল পাওয়ারকে ইনক্রিজ করতে পারি, কিভাবে এই আত্মিক শক্তিকে বাড়াতে পারি, কিভাবে আত্মার জাগরণ ঘটতে পারি, এগুলি আমাদের ভাবার বিষয়। এগুলি আমাদের জাগরণ করাতে হবে। এটাকেই বলা হচ্ছে সেলফ অ্যাওয়েকেনিং। আমাদের আত্মজাগৃতি চাই। আমরা নিজেদেরকেই ভুলে গেছি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কী জন্য এসেছি, আমার লক্ষ্য কি, আমার টার্গেট কি, আমার মঞ্জিল কি, এগুলি আমরা ভুলে গেছি। তো আমরা আত্মাকে আমাদেরকে এখন মূল বিষয় পাওয়ারফুল করতে হবে। কিভাবে করতে পারবো? আত্মা কি ব্যাপার? আত্মা হচ্ছে একটা লিভিং এনার্জি। আত্মার মধ্যে কি কি থাকে? মন, বুদ্ধি এবং সংস্কার, এই সূক্ষ্ম 3 শক্তি থাকে। তো আমাদের মন হচ্ছে কি খুব দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল হয়ে গেছে না, মন বিভিন্ন রকমের থট তৈরি করে, ব্যর্থ চিন্তা করে, পরদর্শন, পরচিন্তন করে। তার ফলে আত্মিক শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা 5 ধরনের থট তৈরি করি: নেগেটিভ থট, ওয়েস্ট থট, অর্ডিনারি থট, পজিটিভ থট এবং সুপ্রাকনসাস থট। তো এই 5 রকম থটের মধ্যে আমরা বেশিরভাগ এখনকার মানুষ এই 3 ধরনের থটের মধ্যে বেশি যায়: নেগেটিভ থট, ওয়েস্ট থট এবং অর্ডিনারি থট। তো আমাদের সূক্ষ্ম ব্যাপার হচ্ছে গিয়ে আমরা অনেকেই জানি না যে প্রত্যেকটা থটের মধ্যে একটা ক্রিয়েটিভ এনার্জি থাকে, রচনাত্মক শক্তি। আমরা যে থটগুলো ব্রেনের মধ্যে প্রডিউস করি তার মধ্যে একটা এনার্জি থাকে, এবং সেই এনার্জিটা প্রথমে ব্রেনে পৌঁছায় এবং ব্রেন থেকে প্রকৃতির মধ্যে ছড়ায়। তো সেই আমরা যেটা ভাববো প্রকৃতি সেটাকেই আমাদেরকে রিটার্ন দেবে, কারণ একটা অরা বা ভাইব্রেশনের অরা তৈরি হয়ে যায়। তো আমরা যদি নেগেটিভ ভাবি, দুঃখের থট ভাবি, হিংসার থট ভাবি, ঈর্ষার থট ভাবি, সেই রকমই একটা অরা তৈরি হবে। আমার পার্সোনালিটি সেইভাবেই গড়ে উঠবে, আমার আচার আচরণ সেইভাবেই গড়ে উঠবে, তার ফলস্বরূপ আমাদের কর্ম সেইভাবেই হবে। তার ফলে আমরা দুঃখ পাবো আমাদের, তার ফলে মন ভারী হয়ে যাবে, শির পর পাপকা বোঝা আসবে। তাহলে আমাদের মনকে হালকা কিভাবে করতে হবে? তার জন্য আমাদের মন সম্পর্কে, মনের শক্তি সম্পর্কে ডিটেলস জানতে হবে। আমরা অনেকে জানিই না মন সম্পর্কে বিশেষ কিছু, যে মন কত রকমের মন আছে আমরা সেটাই জানি না। এবং মনের কাজ যে চিন্তন, থট তৈরি করা, এটাও অনেকে জানি না। 3 ধরনের আমাদের মূলত মন আছে: আনকনসাস থট, কনসাস মাইন্ড, আর হচ্ছে কি সাবকনসাস মাইন্ড। তো 3 ধরনের মাইন্ডের ফাংশন কি সেটাও আমরা অনেকে জানি না।
কনসাস মাইন্ড নিয়ে আমরা কাজ করি, সারাদিন যা কিছু কাজ করি, যা কিছু করি আমাদের কনসাস মাইন্ডের ওপরে। আর এক ধরনের মাইন্ড আছে সাবকনসাস মাইন্ড। এই সাবকনসাস মাইন্ডের একটা বিরাট রোল আছে আমাদের জীবনে, সেটা আমরা কেউই জানি না। যদি ঠিকঠাক জানতে পারতাম তাহলে আমরা নিজেদেরকে ঠিকভাবে তৈরি করতে পারতাম। সাবকনসাস মাইন্ড হচ্ছে অবচেতন মন, সব থেকে পাওয়ারফুল মাইন্ড। ঠিক যেমন একটা বরফ যদি জলে ভাসিয়ে দেওয়া যায় তাহলে আমাদের 9 ভাগই ডুবে থাকে, 1 ভাগ ভেসে থাকে। তো ঠিক সেরকম করে আমাদের মনের 10 ভাগের শক্তির মধ্যে 9 ভাগ শক্তি লুকিয়ে আছে সাবকনসাস মাইন্ডে। আর আমরা 1 ভাগ শক্তি নিয়ে এত কাজকর্ম করছি। তো আমরা যদি এই সাবকনসাস মাইন্ডের 9 ভাগ শক্তিকে যদি কাজে লাগাতে পারতাম, মানে 90% শক্তিকে যদি কাজে লাগাতে পারতাম, এখানে 10% নিয়ে আমরা এত কিছু করতে পারছি। বিজ্ঞানীরা এত কিছু করছে, সূর্য চাঁদে বিভিন্ন গ্রহে চলে যাচ্ছে, এত রকম প্রজেক্ট বানাচ্ছে, এত রকম অ্যাটমিক বোম তৈরি করছে। তাহলে 10% নেই। তো আমরা যদি 90%কে কাজে লাগাই, অবচেতন মনকে কাজে লাগাই, তাহলে আমরা কি না করতে পারি। তো অবচেতন মনের মধ্যে সমস্ত শক্তি লুকিয়ে আছে। এবার আমাদের জানতে হবে অবচেতন মনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো অবচেতন মন সম্পর্কে আমাদের জানতে হবে সাবকনসাস মাইন্ড। সাবকনসাস মাইন্ডের মধ্যে হিলিং এনার্জিও আছে। সাবকনসাস মাইন্ডের সাহায্যে আমরা শরীরে বিভিন্ন রকম রোগবালাইকেও নিরাময় করতে পারি। সাবকনসাস মাইন্ড একটা গোপন ব্যাপার হলো, সাবকনসাস মাইন্ড কখন খোলে? 2টো টাইমে সাবকনসাস মাইন্ডের দরজা খোলে। সেটা হচ্ছে গিয়ে অমৃতবেলা, ভোরবেলা যখন আমরা জাস্ট ঘুম থেকে উঠি তখন সাবকনসাস মাইন্ড খোলে এবং এটা 10 মিনিটের জন্য এক্সিস্ট করে। আবার যখন রাত্রে শুতে যায় ঠিক শোবার ঘুমানোর প্রাক মুহূর্তে সাবকনসাস মাইন্ড খোলে। সেই সময় যদি আমরা কোনো পজিটিভ থট ডালতে পারি তাহলে সেটা সারা রাত আমাদের মধ্যে কাজ করবে এবং সেটাই এফেক্টিভ ওয়েতে কাজ করবে। তো এই 2টো টাইম আমরা যদি সাবকনসাস মাইন্ডকে কাজে লাগাই তাহলে আমাদের জীবন খুব ভালোভাবে এগিয়ে যাবে। কিভাবে আমরা সাবকনসাস মাইন্ডকে কাজে লাগতে পারি? যখন আমরা সকালেই জাস্ট উঠি ভোরবেলা অমৃতবেলায়, তখনই বাবাকে গুড মর্নিং জানিয়ে আমাদের অনেক রকম পজিটিভ থট ডালতে হবে, ক্রিয়েট করতে হবে। অটোমেটিক আসবে না। যে কীরকম, অ্যাজ ফর এক্সাম্পল, যে আমি খুব ভাগ্যবান আত্মা আছি, আমি পদ্মাপদম ভাগ্যবান আত্মা, শিব বাবার আমি সন্তান, ভগবানের সন্তান, আমার আজকের গোটা দিনটা খুব ভালোভাবে যাবে, আমি খুব সফলতামূলক আত্মা আছি, সফলতা আমার আগে পিছে ঘুমেগে, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার আছে, আমার আজকে কোনো রকম কোনো বাধা আসবে না, আমার সব কিছু ঠিক ভালোভাবে যাবে, আমার ছেলেমেয়ের পড়াশোনা ভালোভাবে এগিয়ে যাবে, ভালো রেজাল্ট করবে। এইভাবে পজিটিভ থট আমরা ডালতে পারি আর সেটাই বাস্তবে এক্সিকিউট হয়ে যাবে। কারণ কি, সাবকনশাস মাইন্ড সেটাকে তখন বাস্তবে পরিণত করার কাজে লেগে যাবে। আর সাবকনশাস মাইন্ড হচ্ছে ভিশনের কথা শোনে। তো আমরা যদি সেরকম ভিশন বানাতে পারি যে আমার সমস্ত কিছু আমি দেখি যেন ভিশন অন্তঃচক্ষুতে, ইনার আয়ে, যে আমার কল্পনার চোখে, যে আমার সব কিছু যেন সফল হয়ে যাচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, আমার সব রোগ আস্তে আস্তে রোগবালাইগুলো কেটে যাচ্ছে, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছি। এইভাবে যে কোনো প্রবলেমে আমরা যদি ভিশন বানাতে পারি তো সেই ভিশন খুব এফেক্টিভ হতে সাবকনশাস মাইন্ডে কাজ করবে। তো এই 2টো টাইম আমরা যদি টার্গেট করতে পারি তো আমাদের সাবকনশাস মাইন্ড খুব সুন্দরভাবে কাজ করবে। তাহলে এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আর আনকনশাস মাইন্ড হচ্ছে গিয়ে আমাদের জন্মান্তরের যে মাইন্ডের যে সমস্ত বিকর্মগুলো লুকিয়ে আছে সেগুলো যখন ইমার্জ হয়ে যাবে, মানে আমাদের আনকনশাস মাইন্ড জেগে যায়, তখনই আমাদের সমস্ত বহুত জন্মের বিকর্ম পাপকর্ম আমাদের যখন জেগে যায়, মানে আনকনশাস মাইন্ড তখন অ্যাক্টিভ মোডে চলে আসে। এইভাবে 3 ধরনের মাইন্ড আমাদের জানতে হবে এবং আস্তে আস্তে আমাকে সমাধান স্বরূপে যেতে হবে যে কীভাবে মাইন্ডকে আমি পাওয়ারফুল বানাতে পারি। আমাদের যে মাইন্ড উইক হয়ে গেছে তার জন্য কীভাবে পাওয়ারফুল বানাতে পারি। তো পাওয়ারফুল বানাতে গেলে মোস্টলি আমাদের ব্যর্থ চিন্তাকে ত্যাগ করতে হবে, পারহেজ করতে হবে। কোনো রকমভাবে আমাকে টার্গেট রাখতে হবে, কোনো রকম ব্যর্থ চিন্তা, অর্ডিনারি থট, নেগেটিভ থট আমি কোনোভাবেই প্রতিজ্ঞা করতে হবে যে কোনোভাবেই ওটা আমি প্রয়োগ করব না, কোনোভাবেই আসতে দেবো না। আমাকে খুব ডিপলি অ্যাটেনশন রাখতে হবে যে আমি সবসময় পজিটিভ থটে যাব। তো এবার অনেকে আমরা ভাবি হয়তো পজিটিভ থটে যাব, কিন্তু পজিটিভ থটের ভান্ডার কোথায়, সোর্স কোথায়,
কোন চিন্তাগুলো পজিটিভ থট, এগুলি আমরা অনেকে জানি না। তো আমাদের পজিটিভ থটের ভান্ডার হচ্ছে গিয়ে বাবার মুরলি, বাবার জ্ঞান, বাবার যে সমানগুলো দিয়েছে, সমান প্র্যাকটিস, এইগুলো আমাদের পজিটিভ থটের ভান্ডার। তো আমরা যত এবার সমান প্র্যাকটিস করব, তত আমাদের মন ব্যর্থ থেকে সমর্থের দিকে যাবে, আমাদের মাইন্ডের ফ্রিকোয়েন্সি পাল্টে যাবে, আমাদের ভাইব্রেশন পাল্টে যাবে, আমাদের ব্রেনে অরা তৈরি হয়ে যাবে ভালো, আমরা চারদিকে বায়ুমণ্ডলে ভালো অরা তৈরি করতে পারবো, আমাদের কন্ট্যাক্টে যারা আসবে তারাও অনেক পবিত্র হয়ে যাবে, তাদেরও পজিটিভ ভাইব্রেশনে ওরা টাচ করবে। এইভাবে আমরা একে নিজের সেলফ ডেভেলপমেন্টও করতে পারবো, আবার অপরেরও সেবা করতে পারবো। সুতরাং আমাদের এগুলো ডিপলি অ্যাটেনশন দেওয়া দরকার। কিভাবে আমি মাইন্ডকে পাওয়ারফুল বানাতে পারি, তার জন্য আমাকে মেডিটেশন করতে হবে অবসর সময় পেলে। যে বাবা যেটা শিখিয়ে দিয়েছে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে বীজ রূপে পরমধামে বাবাকে ইয়াদ করতে হবে, বারবার এই রুহানি ড্রিল করতে হবে, তাহলে আমার মনের শক্তি আস্তে আস্তে আসবে, আত্মার মধ্যে লাইট আসবে, এবং তার ফলেই আমি অনেক সমর্থ আত্মা হয়ে যাব, পাওয়ারফুল আত্মা হয়ে যাব, অনেকের সেবার নিমিত্ত হয়ে যাব। আর কি করতে হবে, বারবার যদি আমার মন বারবার ব্যর্থ সোচে, যদি আমার মন ব্যর্থ একদম ফোর্স আসে ব্যর্থ চিন্তার, যদি আমার আমি মনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে সমান প্র্যাকটিস, মাস্টার সর্বশক্তিমান আত্মা হুঁ, এটা বারবার 108 বার করে লিখতে হবে প্রত্যেক দিন। বারবার যদি এটা বারবার রটতে দেখা যাবে আস্তে আস্তে নেগেটিভ চিন্তা ডিলিট হয়ে যাচ্ছে, নেগেটিভ চিন্তা সরে যাচ্ছে, আমরা আস্তে আস্তে পাওয়ারফুল থট প্রয়োগ করতে পারছি। এইভাবে আত্মা শক্তিশালী হয়ে উঠবো আমরা, এবং আমাদের যে সমস্ত রোগগুলো, প্রত্যেকটা ডিজিজ বিমারির রুট কজ হচ্ছে মনের দুর্বলতা, ব্রেনের দুর্বলতা। তো আমরা যখন ভালো ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন তৈরি করব, তখন আমাদের সমস্ত রোগ বালাই আস্তে আস্তে কমে যাবে। কারণ আমাদের মন কারণ সংকল্পেই যত পাওয়ারফুল হবে, তত আমাদের রোগবালাই কমতে থাকবে। সংকল্প দুর্বল হলেই রোগবালাই বেশি আসে, আর আমাদের উন্নতিও হবে, আমরা সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার হয়ে যাবে, এবং আমরা যা কিছু ভাববো আমাদের সংকল্পের সিদ্ধি আসবে। আমরা যা কিছু ভাববো সেটা ভবিষ্যতে বাস্তবে রূপ দান করবে। এইভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবার নিমিত্ত আত্মা হতে পারবো, আমরা বিশ্বকে রোশন করতে পারবো, আমরা জাহানকার নূর হয়ে যাব। এইভাবে আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা নিজেকে ঠিকভাবে তৈরি করবই, এটা আমার টার্গেট, আমি আত্মাকে পাওয়ারফুল বানাবই। এবং আমরা যারা অনেকে বিভিন্ন রকম মেন্টাল ডিজিজ, মানসিক রোগ, টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে ভুগছিলাম, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো একমাত্র মনের শক্তি দিয়ে। এগুলো বেরিয়ে আসা যায়, আর মনের শক্তি আসবে বাবার মুরলি বারবার মন্থন করলে, পড়লে, এবং সমান প্র্যাকটিস করলে, ভালো ভালো স্মৃতি চালনা করলে, 5 স্বরূপের অভ্যাস করলে, এইভাবে বারবার সব কিছু করতে পারলে, বাবাকে নিয়ে থাকলে, বাবার প্রেমে লাভলীন থাকলে, বাবার মধ্যে সমা গেলে, তবেই আমরা এই সমস্ত জটিল সমস্ত সমস্যা থেকে, এরকম কলিযুগের সমস্ত কঠিন বাধা বিঘ্ন থেকে আমরা নিজেকে বার করতে পারবো। ওম শান্তি।